পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরের নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে, কিন্তু এই মন্দিরেও রয়েছে অলৌকিক রহস্য, সাধারণ মানুষের চিন্তার বাইরে। সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচ্য বিষয় রহস্যময় তারাপীঠের মন্দির। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তারাপীঠ মন্দিরের উৎস ও মাহাত্ম্য সম্পর্কে বেশ কিছু মতবাদ রয়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো তার সতীপীঠ, অর্থাৎ 51টি সতীপীঠের অন্যতম হলো এই বিখ্যাত মন্দির তারাপীঠ। দেবী সতীর নয়নতারা বা তৃতীয় নয়ন এই গ্রামে পড়ে কস্তুরীভূত হয়ে গিয়েছিল। ঋষি বরিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পেয়েছিলেন এবং সতীকে তারা রূপে পূজা করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিস্ফোরণ করেছিলেন, তখন সেই ভয়াবহ বিষের প্রভাবে মহাদেব খুব কষ্ট পাচ্ছিলেন। সেই সময় দেবী তারা মহাদেবকে তার আপন স্তন পান করিয়ে তার আপন জ্বালা নিবারণ করিয়েছিলেন। বিভিন্ন পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে অসীম জ্ঞান, আনন্দ তথা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। সর্বোপরি দিব্যপুরী সাধক বামাখ্যাপাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রসিদ্ধ কাহিনী। বীরভূমের প্রধানতম দীর্ঘস্থান তারাপীঠ আজও আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রভূমি। রহস্যের পর রহস্যে আপ্লুত রেখেছেন এই তারাপীঠ। তবে পুরাণ আদি কোনো গ্রন্থে শক্তিপীঠ বলা হয়নি, তাই এই নিয়ে রয়েছে বেশ দ্বন্দ্ব। তারাপীঠের মহিমা অন্যান্য শক্তিপীঠগুলির থেকে একেবারেই ভিন্ন। দশ মহাবিদ্যাতেও বিশেষ স্থান পেয়েছে তারা দেবী। তারা রহস্য এবং অন্যান্য তন্ত্রের গ্রন্থপাঠ করলে বোঝা যাবে দেবীর পৌরাণিক রহস্য কী। তারাপীঠ মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ প্রকৃতির, কিন্তু সাধারণের মধ্যে লুকিয়ে রয়েছে অলৌকিক রহস্যের ছোঁয়া। এই মন্দিরের ভেতরের দেওয়াল বেশ মোটা। এই মন্দিরের উত্তর দিকে খিলানের উপর কুরুক্ষেত্রের যুদ্ধে শরৎসজ্জা প্রভৃতি মহাভারতের কাহিনীর চিত্র দেখা যায়। তারা মায়ের শিরা রূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সেই আচ্ছাদনকে তারা মায়ের প্রতীক ধরা হয়। এই মূর্তি তারা মূর্তি হিসাবে আজও ঘরে ঘরে পূজিত হয়। এই বিশেষ মূর্তিতে দেবী শিশু মহাদেবকে স্তনপান করাচ্ছেন। তারা দেবীর চতুর্ভুজ মুন্ডমালাধারিণী এই মুন্ডমস্তকে রৌপ্য মূর্তি দেখা যায়। বাইরের মূর্তিটি সাধারণত শাড়ি দিয়ে আবৃত থাকে, যার মাথার ওপর থাকে একটি উপর ছাতা। দেবীর কপালে এক বিশেষ সিন্ধু থাকে এবং এই সিঁদুরে টিকা পেতে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ভক্তরা নারী রেশম শাড়ি দিয়ে মা তারা দেবীর ইত্যাদি অর্পণ করে দেবীর পূজা দেয়। তারাপীঠ মন্দিরের মহাদেবের চন্দ্রচূড় নামে পূজিত হন। তারাপীঠ মহাশ্মশানে আজও বহু তান্ত্রিক বিচরণ করে থাকেন। সারা দেশ থেকে বড় সাধকরা এই তারাপীঠের মায়ের মন্দিরে আসে। তারাপীঠ দ্বারকা নদের তীরে অবস্থিত আর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরে পূজা হয়ে থাকে, যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। দেবী তারাকে দর্শন করতে বহু পুণ্যার্থীর আগমন বিশেষভাবে লক্ষণীয়। এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন জয় দত্ত বণিক। এর পিছনে রয়েছে ইতিহাস, তবে পবিত্র তীর্থস্থানের সঠিক নিয়মকাল আজও জানা যায়নি। এইসব শক্তিপীঠে সঠিক নির্মাণকাল আজও জানা যায়নি। এই মন্দিরের অলৌকিক রহস্যগুলি আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। তাহলে আপনারা শুনলেন আজকে তারাপীঠ মন্দিরের অলৌকিক রহস্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।